হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো কতগুলো মুগ ডাল ভিজিয়েছি। তো সবাই তো মুগ ডাল খেতে ভালোবাসে না, ডাল খেতে। তার জন্য আমি একটা অন্যরকম রেসিপি করছি, সেটা সবাই দেখো আর করে খাও, দারুণ লাগবে। তো মুগ ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো কাঁচা লঙ্কা আর মুগ ডালটাকে ভালো করে বেটে নিয়েছি। তারপরে একটা মশলা লাগবে, তার জন্য পোস্ত শুধু লাগবে। তো পোস্তটাকে ভালো করে বেটে নেব। আর ওই যে মুগ ডালটা বেটে রেখেছিলাম, ওর উপর দিয়ে কালো জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। তো মাখিয়ে রাখার পর একটা কড়াইতে গরম হয়ে গেলে একটু তেল দিয়ে ওগুলো বড়া আকারে সবগুলো ভেজে নেব। তো লাল লাল করে ভাজবো। তো দেখো এখানে আমার অনেকগুলোই ভাজা হয়ে গেছে। আর তরকারিটা করার জন্য ঝিঙে আর আলু কেটে রেখেছিলাম, সেটা দিতে হবে। একে দেখো কড়াই তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে ঝিঙে আলুটাকে দিয়ে দেবো, দিয়ে করে ভালো করে একটু ভেজে নেব। মানে কম ভাজবো, যাতে মানে হালকা হালকাই করে ফ্রাই করা হয় ওরকমই। তার উপরে দিয়ে দেবো লবণ। লবণটা দেওয়ার পর ওই যে বাটা পোস্ত আর একটুখানি জিরে আর একটুখানি দিয়ে দেবো ওই যে ডাল মাখানটা ছিল, ওইটা একটুখানি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়ানো হয়ে গেলে হলুদ, লঙ্কার গুঁড়ো, টমেটো একটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ওই যে জলটা, মানে পোস্ত বাটার জল, ওইটাই দিয়ে দিতে হবে। দেওয়ার পর ডাল মাখানি যে জলটা, ওইটাও ধুয়ে দিয়ে দিতে হবে। তার উপর থেকে ভেজে রাখা ডাল বাটা ভাজাগুলো, ওগুলোও দিয়ে দিতে হবে। দেওয়ার পর দেখো ফুটে এলে কালারটা কত সুন্দর এসে, একবার এইভাবে বানিয়ে খাবে, দারুণ টেস্ট লাগবে।